আমি গত 30 মিনিট যাবত ভিডিও রেকর্ড করতেছিলাম কালেকশন ফ্রেমওয়ার্কের উপরে। 30 মিনিট যাবত রেকর্ড করার পরে আমি ভিডিও রেকর্ড করার পরে দেখি আমার ভিডিওর অডিওই রেকর্ড হয় নাই। মাইক্রোফোন খুলে রাখছিলাম। ফিলিং স্যাড ফর মি, বাট হই না, হতা হয়। তো আজকে আমরা দেখবো হচ্ছে গিয়ে জাভার কালেকশন ফ্রেমওয়ার্ক। সো কালেকশন ফ্রেমওয়ার্কটা কি আমি যদি একটু শর্টে বলি তাহলে সেটা হচ্ছে কি, আমরা সি প্লাস প্লাসে ভেক্টর, তারপরে এরে, তারপরে স্ট্যাক কিউ, ডি কিউ, প্রায়োরিটি কিউ এগুলো দেখে আসছি। তো এগুলোই আর কি জাভাতে বলতেছে এগুলোকে কালেকশন ফ্রেমওয়ার্ক। সো কালেকশন ফ্রেমওয়ার্কের উদ্দেশ্যটা কি, যে আমরা ডাটা নিয়ে যাতে কাজ করতে পারি, সো দ্যাট ইউ ক্যান স্টোর ডাটা, সো দ্যাট ইউ ক্যান ম্যানিপুলেট ডাটা, সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক অ্যারাউন্ড উইথ ডাটাস। ঠিক আছে। আর আরেকটা কাজ হচ্ছে কি, যে যাতে এফিসিয়েন্টলি কাজ করা যায়। লাইক আমি যদি একটা স্টেকের কাজ এরে দিয়ে করতে চাই, তাহলে আসলে এই কাজটা আমি করতে পারবো, বাট কাজটা একটু লেন্দি হয়ে যাবে। বাট এটা যদি আমি স্টেক দিয়ে করে ফেলি, তাহলে স্টেকের কাজ স্টেক দিয়ে করলে একটু এফিসিয়েন্টলি হয়ে যায়। ডেভেলপারের সময় বাঁচে, প্রোগ্রামারের সময় বাঁচে, প্লাস কোডটা একটু মোর রিডেবল হয়, এটা দেখলেই বোঝা যায়। আর নাইলে আমার এর লজিকটা দেখে বুঝতে হবে যেটা আসলে এখানে স্টেকের কাজ করা হচ্ছে, অথবা কমেন্ট করে রাখতে হবে। সো এটা একটা পেইন আর কি। প্রথমেই যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে কি এরে লিস্ট। সো এরে লিস্ট কেমনে ডিফাইন করে, এরে লিস্টের জন্য আমাদেরকে এরে লিস্টের এই যে ইম্পোর্টটা মানে এটা অ্যাড করে নিতে হয়। যখন আমরা অনলাইনে যখন কোড করব তখন আসলে দেখা যাবে যে এগুলা অটোমেটিক্যালি অ্যাড হয় না। আইডিই তো আসলে ইন্টেলিজেন্ট, সো এরা নিজেরাই অ্যাড করে নেয়, বাট অনলাইনে আসলে এটা হয় না। সো এরে লিস্টের জন্য এরে লিস্টের ইম্পোর্টটা প্রথমে অ্যাড করে নিলাম, জাভা ডট ইউটিল ডট এরে লিস্ট। তারপর হচ্ছে কি এরে লিস্টের আমরা সিনট্যাক্সটা দেখি। সো প্রথমে এটা হচ্ছে কি এরে লিস্টের একটা ক্লাস, এই যে যেহেতু এ বড় হাতের, সো একটা ক্লাস। তারপরে যেটা দিই আমরা হচ্ছে কি ডাটা টাইপ। সো ডাটা টাইপ তো আসলে না, এখানে ইন্টিজার না, এখানে আমরা পাস করে দিব হচ্ছে কি ইন্টিজার, ইন্টিজার ক্লাসটা। কারণ এরে লিস্ট অথবা এই যে কালেকশন ফ্রেমওয়ার্ক এগুলো কাজ করে হচ্ছে গিয়ে রেপার ক্লাস নিয়ে। সো রেপার ক্লাস হচ্ছে গিয়ে এরকম লিখে, মানে রেপার ক্লাস, ওই রেপার না আর কি, যে সিঙ্গার রেপার না, এটা হচ্ছে গিয়ে রেপার ক্লাস আর কি। সো এই রেপার ক্লাস নিয়ে কাজ করে। তো এই হচ্ছিল যে ইন্টিজার। তারপরে আমরা এর লিস্টের একটা অবজেক্ট ক্রিয়েট করব, যেহেতু এটা একটা ক্লাস, সো আমরা একটা রেফারেন্স ভেরিয়েবল অথবা একটা অবজেক্ট ক্রিয়েট করব এই এর লিস্টের। সো আমি দিয়ে দিলাম নাম। তারপরে যে জিনিসটা আমরা দিব, যেহেতু অবজেক্ট ক্রিয়েট করতেছি এর লিস্টের, সেহেতু নিউ কিওয়ার্ডটা দিয়ে দিব আমরা। আর নিউ কিওয়ার্ডটা দিয়ে তারপরে আমরা যে জিনিসটা কল করি সেটা হচ্ছে কি কনস্ট্রাক্টর। সো আমরা এর লিস্টের কনস্ট্রাক্টরটাকে কল করব। এখন হোয়াট ইজ দিস অ্যাঙ্গেল ব্রেকেট হেয়ার? সো এই অ্যাঙ্গেল ব্রেকেটটা হচ্ছে গিয়ে যে ডাটা টাইপ ডিফাইন করার জন্য। বাট ইফ উই ওয়ান্ট, আমরা এখানে ডাটা টাইপ ডিফাইন করে দিতেও পারি, আবার নাও দিতে পারি। কারণ এইখানে কি করছি আমরা, এই যে এর লিস্টের এইখানে অ্যাঙ্গেল ব্রেকেটে আমরা ইন্টিজার দিয়ে দিছি। সো অলরেডি ক্লাসটা বুঝে গেছে যে তাকে ইন্টিজার নিয়ে কাজ করতে হবে। সো আমরা কনস্ট্রাক্টরে চাইলে পাস করে দিতেও পারি, নাও দিতে পারি, ইটস আপ টু আস। সো নাও দ্যাট উই নো হাউ টু ডিক্লেয়ার অ্যান এরে লিস্ট, এটা হচ্ছে কি এরে লিস্টের সিনটেক্সটা। সো নাও উই ক্যান ডাইভ ইনটু সাম প্রপার্টিজ অফ এরে লিস্ট। সো এরে লিস্টের প্রপার্টিজগুলো কি কি থাকতে পারে? যেহেতু আমরা একটা এরে লিস্ট নিছি, এরে লিস্টটা হচ্ছে গিয়ে অনেকটা ভেক্টরের মতো। সো এটা যদি আমি একটু দেখাই ভেক্টরের মতো জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে যে এরকম আর কি। ভেক্টর কি হইতো, যে ভেক্টর ইটসেলফ এরে, বাট এটা একটা ডাইনামিক এরে। সো এটাতে মেমোরি অ্যালোকেট করতে পারে আলাদা করে। এখন আমি যদি একটু মানে ইন্টারনালি কি জিনিসটা কি হয় সেটা দেখাই। যখন আমি এর লিস্টের একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি, সো অবজেক্টটা কই ক্রিয়েট হয়েছে, হিপে ক্রিয়েট হয়েছে। সো হিপে একটা অবজেক্ট আছে, লাইক ইটস এ পয়েন্টার, ঠিক আছে, একটা পয়েন্টার আছে। এখন অবজেক্ট ক্রিয়েট হইলো, এখন যখন আমি এর লিস্টে যখন 10 ইনসার্ট করব, তখন কি হবে, যে একটা মেমোরি অ্যালোকেট করবে, মেমোরি অ্যালোকেট করে ওটার মধ্যে 10 রেখে দিবে ভ্যালু। তারপরে যখন আমি 20 এর লিস্টে অ্যাড করব, তখন কি হবে, আরেকটা মেমোরি অ্যালোকেট করবে তার ঠিক পাশেই কিন্তু। এখন এখানে আমি একটা মেমোরি অ্যালোকেট করলাম, এখানে আইসা আরেকটা মেমোরি কিন্তু অ্যালোকেট করবে না। যেটা করবে সেটা হচ্ছে গিয়ে 30 পাশেই আরেকটা মেমোরি অ্যালোকেট করবে, অ্যালোকেট করে 20টা রাখবে। কারণ যেহেতু এরে লিস্ট, সো এটা একটা লিনিয়ার টাইপ অফ ডাটা স্ট্রাকচার। সো এটার ইন্ডেক্স যদি মানে অ্যাড্রেস যদি 101 হয়, এটার অ্যাড্রেস হবে 102। সো এগুলো আমরা আসলে ডাটা স্ট্রাকচারে দেখে আসছি। আর 102 তো হবে না, যেহেতু এটা একটা ইন্টিজার নিয়ে কাজ করতেছি, সো 4 বাইট। সো 104 চলে যাবে হচ্ছে গিয়ে পরে 105-এ আর কি। ইফ ইউ ওয়ান্ট টু বি মোর থিওরিটিক্যাল অ্যান্ড কনসাইজ অ্যাবাউট দ্যাট। সো এটা হচ্ছে গিয়ে মানে ডায়াগ্রাম। তারপরে যদি আমরা 30 অ্যাড করি, তাহলে 30টা কই অ্যাড হবে, 30টা অ্যাড হবে পাশে আর কি। তো এই আর কি, এরকম আর কি, মানে ভেক্টরের মতো কাজ করে, পুরা দমে ভেক্টরের মতোই কাজ করে জিনিসটা। সো আমরা এখন ডাটাটাকে কেমনি এড করতে পারি। সো নাম ডট
এড একটা মেথড আছে। সো এই এড মেথডের মাধ্যমে আমরা চাইলে ধরলাম আমরা এখানে 10 পাস করতেছি, সো এই যে 10টাকে পাস করলাম, 10টা অ্যারে লিস্টের মধ্যে এড হয়ে গেল। তারপরে আমরা চাইলে আরো কতগুলা ভ্যালু এড করতে পারি, একটা না আমরা চাইলে কয়েকটা ভ্যালু এড করতে পারি। সো তারপরে আরো এড করি নাম্বার ডট এড, তারপরে 30কে এড করে দিই, 30কে এড করে দিলাম। এখন 3টা ভ্যালু এড হয়ে গেল, তার মানে অ্যারে লিস্টের সাইজ কত হয়ে গেল 3। এখন অ্যারে লিস্টের সাইজ তো 3, বাট অ্যারে লিস্টের হাইয়েস্ট ইন্ডেক্স কত 0 1 2, 2 পর্যন্ত ইন্ডেক্সগুলো যাইতে পারে আর কি। সো এতটুকু পর্যন্ত গেল। এখন একটু এখন আমরা একটু দেখি যে এড করে ফেলছি। এখন আসলে অ্যারে লিস্টের ভ্যালুগুলোকে আমরা কেমনে অ্যাক্সেস করব? সো অ্যারে লিস্টের ভ্যালুগুলোকে আমরা চাইলে ওই যে এরে আমরা যেরকম ফর লুপের মাধ্যমে অ্যাক্সেস করতাম এরকম অ্যাক্সেস করতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারি। সো প্রথমে আমরা ইন্ডিভিজুয়াল দেখি, তারপরে সবগুলোকে অ্যাক্সেস করব ফর লুপের মাধ্যমে। সো প্রিন্টএলএন, তারপর হচ্ছে গিয়ে নাম ডট, আগে আমরা যখন এরে অ্যাক্সেস করছিলাম তখন আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যাক্সেস করছিলাম, বাট হেয়ার উই ক্যান নট ডু দ্যাট। আমাদেরকে অ্যাক্সেস করতে হবে হচ্ছে কি নাম ডট গেট একটা মেথড আছে, এই মেথডের মাধ্যমে। মেথডটা কি নেয়, একটা ইন্ডেক্স নেয়। সো গেট মেথড, আর গেট মেথডের মধ্যে ধরলাম আমি 0 পাস করে দিলাম। সো 0তে কত আছে 10 আছে, সো 10 আউটপুটে আসবে। দেখি 10 আউটপুটে আসে নাকি। হ্যাঁ, এই যে 10 আসছে। এখন যদি আমি 1 দিয়ে দিই তাহলে কত আসবে, 20 আসলো। ঠিক আছে, কারণ 20 তো আছে। তো গেল। আমি চাচ্ছি যে পুরা অ্যারে লিস্টে কি আছে সেগুলো দেখতে। তো আমি কি ইউজ করবো, ফর লুপ ইউজ করবো। ফর ইন্ডেক্স ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন। এখন আমি কি করব, যে আমার কি দরকার, যে অ্যারে লিস্টের সাইজ দরকার। নাহলে তো আমি আসলে মানে কত পর্যন্ত চালাবো এটা কেমনে জানবো? তো সাইজ আমরা কেমনে বের করি, নাম ডট সাইজ একটা মেথড আছে, ঠিক আছে। এই সাইজ মেথড আমাদেরকে বলে দেয় যে অ্যারে লিস্টের সাইজ কত। সো এটার সাইজ কত 3, সো 2 পর্যন্ত চলবে, মানে আই লেস দেন 3, তার মানে 2 পর্যন্ত চলবে। আর প্রত্যেকবারে কত করে বাড়াবো, 1 করে বাড়াইলাম। তো তারপরে আমি যেটা করব, যে প্রিন্টএলের মধ্যে আগের সেম হিসাব, নাম ডট গেট, এখানে আমি এখন কি 0 1 2 এরকম পাস করবো না, এখন আমি আই পাস করে দিব। কারণ কি, আই প্রত্যেকবারে এক এক করে বাড়তেছে। সো যখন 0 হবে সো 0 প্রিন্ট করবে, যখন 1 হবে সো 1 ইন্ডেক্সে কি আছে সেটা দেখাবে, 2 হইলে 2 ইন্ডেক্সে কত আছে সেটা দেখাবে। ভালো কথা। এখন আমি প্রিন্ট করি, দেখি কি আসে। এই যে 10 20 30 সবগুলা প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, ভালো কথা, এটা দেখে ফেলছি। সো নাও দ্যাট উই নো হাউ টু অ্যাড অ্যান এলিমেন্ট টু দ্য অ্যারে লিস্ট, নাও ইটস টাইম ফর হাউ টু রিমুভ এ এলিমেন্ট ফ্রম অ্যান এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে লিস্ট। সো নাম ডট রিমুভ, ঠিক আছে। সো রিমুভে কি করে, আসলে একটা ইন্ডেক্স নেয়, একটা ইন্ডেক্সকে অ্যাকসেপ্ট করে একটা জিনিস রিটার্ন করে, সেটা হচ্ছে কি বুলিয়ান, ঠিক আছে। তো বুলিয়ান এই জিনিসগুলো আমাদের আসলে জানার দরকার নেই, আমাদের তো ইন্ডেক্স রিমুভ করার কথা। সো ইন্ডেক্সটাকে একটু রিমুভ করি। তো আমি ধরলাম যে সেকেন্ড ইন্ডেক্স মানে 0 1-এ কত আছে সেটাকে আমি রিমুভ করে দিব। তো আমি 1 ইন্ডেক্সটা পাস করে দিই, ঠিক আছে। তো 1 ইন্ডেক্সটাকে আমি যদি পাস করে দিই তাইলে কি হবে, এখন আমরা দেখি যে অ্যারে লিস্টের মধ্যে কি আছে। তো 1 কে রিমুভ করে দিলাম, তার মানে কি 20 রিমুভ, তার মানে 10 আর 30 থাকবে। 10 আর 30, দেখি এখন কি হয়। এই যে 10 আর 30, তার মানে কি হইল, যে অ্যারে লিস্টের সাইজ 1 করে কমে গেল, এবং 30 এটা ছিল 0 1 2 নাম্বার ইন্ডেক্সে, এটা চলে আসলো 1 নাম্বার ইন্ডেক্সে। জিনিসটা একটু ভিজুয়ালি যদি দেখাই তাইলে জিনিসটা এরকম হয়, যে এই ছিল আমাদের কাছে একটা অ্যারে লিস্ট 1 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে হচ্ছে গিয়ে 6, তারপরে হচ্ছে গিয়ে 7। এখন আমি যদি এটাকে একটু রিমুভ করে দিই, তার মানে কি এই প্লেসটা আমাদের খালি হয়ে গেল। তো এই প্লেসটাকে আমি একটু খালি দেখাই, যে এই প্লেসটা আমাদের হয়ে গেল খালি। সো এই প্লেসটা যেহেতু আমাদের কাছে খালি হয়ে গেল, তার মানে কি এই প্লেসটা ফাঁকা। সো কম্পাইলার কি করবে, এই পাশের যে এলিমেন্টগুলো আছে এগুলাকে এক ঘর করে শিফট করাই ফেলবে ফাঁকা প্লেসটাতে। সো এক ঘর করে শিফট করাইলে এগুলো এখানে চলে আসলো, আর এটা যখন এখানে চলে আসবে তখন এই প্লেসটা হয়ে যাবে ফাঁকা। সো কম্পাইলার কি করবে, এই প্লেসটাকে ডিলিট করে ফেলবে। সো প্লেসটাকে যদি ডিলিট করে দিই তাহলে এরর সাইজ কত কমে গেল, 1 কমে গেল, এবং এখান থেকে এই এলিমেন্টটাও রিমুভ হয়ে গেল। সো রিমুভ ফাংশনটা আসলে এমনি কাজ করে আর কি। সো আমরা রিমুভটাও দেখে ফেললাম। এখন দেখব যে কোনো একটা জিনিস একটা অ্যারে লিস্টের মধ্যে, মানে একটা এলিমেন্ট একটা অ্যারে লিস্টের মধ্যে আছে কিনা এটা দেখবো। সো এটা দেখার জন্য আমাদের যে ফাংশনটা কাজ করতে হয় সেটা হচ্ছে কি কন্টেন্স। সো কন্টেন্স আসলে কি করে, যে একটা এলিমেন্ট একটা অ্যারে লিস্টের মধ্যে আছে কিনা ওইটা আমাদেরকে দেখে ট্রু অথবা ফলস রিটার্ন করে, ঠিক আছে। সো আমি জানতে চাচ্ছি যে আমাদের অ্যারে লিস্টের মধ্যে 20 আছে কিনা। সো
তো 20টা কি আমাদের এর লিস্টের মধ্যে আছে? 20টা আমাদের এর লিস্টের মধ্যে না, হ্যাঁ অবশ্যই আছে। সো এটা আমাদেরকে রিটার্ন করবে ট্রু। সো আমি দেখা ট্রাই করি যে নাম ডট কন্টেন্টস ডট 20 দিলে কি হয়, আর এগুলো আমি একটু কমেন্ট করে রেখে দিই, ঠিক আছে। আর এটাকেও আমি একটু রিমুভ করে দিই, নাইলে তো আসলে 20টা তো রিমুভই হয়ে যেতেছে, তাহলে তো 20 থাকবেই না। তো এখন প্রিন্ট করলে আসলে ট্রু আসার কথা। সো দেখি ট্রু আসে নাকি, এই যে ট্রু আছে। এখন আমি 20টাকে রিমুভ করে দিই, মানে ইন্ডেক্স 1-এ তো 20, সো 20টাকে আমি একটু রিমুভ করে তারপরে দেখি 20 আসে নাকি, তাহলে আসলে ফলস আসবে। দেখি, হ্যাঁ এই যে ফলস আসছে, কারণ ওয়ান ইন্ডেক্সটাকে আমি রিমুভ করে দিছি। সো ওয়ান ইন্ডেক্সে কত ছিল 20, সো এটাকে আমি রিমুভ করে দিছি। সো রিমুভ করে দিলে তো এ বেচারা তো নাই। তো এই বেচারা যদি নাই হয়ে যায়, তাহলে তো নাম ডট কন্টেন্টস এটার ভ্যালু তো ট্রু আসবে না, এটার ভ্যালু আসবে ফলস। সো এটা আসলো। সো কন্টেন্টস দেখে ফেলছি। তারপরে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে কি ইন্ডেক্স অব। সো ইন্ডেক্স অব জিনিসটা আসলে কেমনে কাজ করে, নাম ডট ইন্ডেক্স অব। সো যখন আমরা কোনো একটা এলিমেন্টের ইন্ডেক্স জানতে চাই একটা এর লিস্টের মধ্যে থেকে, তখন আসলে আমরা ইন্ডেক্স অব ইউজ করি। সো জিনিসটা কেমনে, একটা উদাহরণ দেই। যে ধরি আমি এর লিস্টের 20-এর ইন্ডেক্সটা জানতে চাচ্ছি, ঠিক আছে। সো উই নো দ্যাট 20 এর লিস্টের মধ্যে এক্সিস্ট করে, এবং এটার ইন্ডেক্স আমরা জানি যদিও 1, বাট কম্পাইলার আমাদেরকে বলবে যে এটার ইন্ডেক্সটা কত। সো এটা যদি আমরা দেই, তাহলে এর লিস্টের 20-এর ইন্ডেক্স কত, 1 ইন্ডেক্স। সো এটা শো করবে 1। দেখি 1 আছে নাকি, মানে দেখায় নাকি। তো এটা একটু ফরম্যাটিং করি সুন্দর করে, তারপর রান টান করাই, তাহলে এই যে আউটপুটে চলে আসছে 1। তার মানে কি ইন্ডেক্স অফ এর মাধ্যমে আমরা এর লিস্টের ইন্ডেক্সটা পাইতে পারি। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে নাম ডট সেট। সো সেটে আসলে কি করে, যেটা একটা ইন্ডেক্স অ্যাকসেপ্ট করে এবং একটা এলিমেন্ট অ্যাকসেপ্ট করে। তার মানে কি সেট আসলে একটা প্রপার ইন্ডেক্স অ্যাকসেপ্ট করবে। লাইক আমাদের এখানে প্রপার ইন্ডেক্স কত, সাইজ যেহেতু 3, তার মানে 0 1 2 হচ্ছে কি আমাদের প্রপার ইন্ডেক্স। সো এখানে আমরা যে কোনো একটা ইন্ডেক্স পাস করতে পারি, লাইক দ্য ইন্ডেক্স উই ওয়ান্ট টু ম্যানিপুলেট। আর সেট আমি একটু সারসংক্ষেপে বলে দিই, এটা হচ্ছে গিয়ে ভ্যালু রিপ্লেস করে, ঠিক আছে। লাইক এখানে 1-এ কত আছে, এটা তো 1 ইন্ডেক্স, সো 1-এ আছে 20, এটা যদি আমি চাই যে 20কে আমি রিপ্লেস করে আমি 30 করে দিব, ঠিক আছে। সো আমি এখানে ইন্ডেক্স পাস করবো 1, আর এখানে এলিমেন্টের জায়গায় আমি পাস করবো কত, 30 পাস করে দিব, ঠিক আছে। সো আমি এলিমেন্টের জায়গায় যদি 30 পাস করে দিই, তাহলে এখন 20-এর বদলে 30 চলে আসবে। এখন আমি দেখি তো যে নাম ডট 1 ইন্ডেক্সে কত আছে, গেট 1 ইন্ডেক্সটা যদি আমি প্রিন্ট করে ট্রাই করি, তাহলে 30 আসার কথা। দেখি 30 আসে নাকি, এই যে 30 চলে আসছে। সো এই ছিল এর লিস্ট নিয়ে আর কি। তো এটা নিয়ে আমরা পরে একটা এক্সাম্পল দেখবো পরের ভিডিওতে। তো থ্যাংক ইউ ফর বিং উইথ আস। Or if you have any problem, so please let us know in the comment down below so that we can help you further within another video.